হ্যাঁ, ওকে অ্যান্সার করেছে সেটা দেখার জন্য। এটা আমার কোশ্চেন পেপার, ওর কোশ্চেন পেপার। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ব্লগটা শুরু হচ্ছে, এখন বাজে ভোর 4টের মতো। 4টে না, হ্যাঁ 3:30 মতো বাজে। আমি এখন যাচ্ছি কলকাতা, কারণ আমার কালকে এক্সাম আছে। ব্যাগ, সোয়েটার, চরম শীত এখানে। আর রাস্তা এখন কেউ নেই, পুরো ফাঁকা। শীতে আমি অবশ্য কাঁপছি। স্নান টান করে খেয়ে আনি, স্নান টান করে শুধু করে আসলাম। আর কিছু বিস্কুট খেয়ে আসলাম। এই তো টোটো, চল। এখানে জাহাজে সব পরীক্ষার্থী, আমাদের মধ্যে পরীক্ষার্থী সবাই ভোরবেলায় উঠে। তো আমাদের ট্রেন 4:33। হ্যাঁ, কি আছে? তো আমাদের ট্রেন থাকবে ওই 2 নম্বরে, আমরা আছি এখন 1 নম্বরে। যেতে হবে 2 নম্বর করে। হালকা পানি ঠান্ডা দিনে ঠান্ডা আগে খুঁজ চা কোথায় পাওয়া যাবে? এখন চা যদি একটু পেটে পড়ে, পাওয়ারফুল শরীর কি? স্ট্যান্ড কিসে? চাকরি পরীক্ষা না দিয়ে এখন হচ্ছে ঘুরতে যেতে দেবো। ঘুরতে না, এই স্টেশনে চা বিক্রি করতে হবে। চা নাকি? আরে ওইভাবে যদি নিয়ে যায় তো চাই তো ভাববো না। তখন কি বলছেন চায় চায়? ওই দেখাচ্ছে টাইম, যেটা 4:17 বাজে। আমাদের ট্রেন 4:33 থেকে 4:30 মতো। এ তো ফুল, এমনিতেই ফুল। বৃষ্টি পেতে গেলে কি ভালো করে। তোর দোষ আমি বলেছিলাম। তো ট্রেনে প্রথমে বলছিলাম লেডিস কামরায়, কিন্তু আমাকে বের করে দিল এখান থেকে। আর এখানে দেখছি ফুলের বাগান, আর এখানে চরম ফুলের বাগান। ট্রেন আমার পড়ছে লাস্ট কোবাকিতে একদম। আগে হোট এটা কি তোমাদের? কোথায় যাবে এগুলো? হ্যাঁ, কানলায় নামবো। রীতিমতো ঝামেলা হচ্ছে মাল নিয়ে। পালং শাক রাখতে পারছে না, কলার ব্যাগ আছে, ব্যাগ ভর্তি কলা। হাওড়া স্টেশন পৌঁছেছি আমরা। এবার আমাদের নামার পালা। 2.5 ঘন্টার মতো থেকে বেশি লাগলো। তো হাওড়া স্টেশনে যা দেখছো সবই পরীক্ষার্থী। এখানে যত দূর দেখা যাচ্ছে কিছু লোক নর্মালি লোক আছে, আর সবই পরীক্ষার্থী এখানে। আমাদের মধ্যে সব পরীক্ষার্থী এখানে। ভোর বাজে 7টা। আর সকাল সকাল শুরু, তো নিজের কাজ শুরু, যে যার কাজে ব্যস্ত। এর কি রসুন নাকি? রসুনই তো, আনলিমিটেড রসুন। ওই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, যেটা আইকনিক একটা ব্রিজ। হাওড়া ব্রিজের সম্পর্কে কী বলবো, সবই জানো। ক্যান্টিলিভার ব্রিজ, হাওড়া ব্রিজ, হ্যাঁ, যেটা হচ্ছে ইংরেজরা বানিয়ে দিয়ে গেছিলো
একদম। সেটা এখনো চলছে একইভাবে। হ্যাঁ। কোনো পিলার বা সাপোর্ট কিছু নেই, যেটাকে ক্যান্টিলিভার ব্রিজ বলা হয়। বাহ। হ্যাঁ, তখন এরকম এদিক দিয়ে যায়নি, ওদিক দিয়ে গেছে। আর একবার মনে হয় গেছিলাম চিন্তায় কিনে গেছিলাম ঝিলির পরীক্ষা দিতে, তখন এখান থেকে বাসে উঠে গেছিলাম ডেস্টিনেশন হাওড়া ব্রিজ। আমাদের লাস্ট টাইম হলো 10টার দিকে ঢোকার, কিন্তু এখান থেকে আমরা কিছু খেয়ে তারপর র্যাপিডো করে যাচ্ছি। আমরা আমাদের ডেস্টিনেশনে যাবো, মানে ওর স্কুল আলাদা আর আমার স্কুল আলাদা। ওর থেকে আমার ডেস্টিনেশন এরকম করে 2 কিলোমিটার। আমাদের ফুল ব্লগার না, তাই দিতে পারলাম নাকি সোয়াবিন। তো আমরা যাব ওই সাইডটায়। এত পরিমাণে গাড়ি, কখন থেকে দাঁড়িয়ে আছে, কিন্তু যাওয়ার মতো জায়গায় নেই এখানে। র্যাপিডো গেল। পার কর লাভ দে, যা। পুলিশ আছে, হ্যাঁ তাড়াতাড়ি কর। ও পুলিশ দেখতেছে না, আরে মারলা। হ্যাঁ তুই ধর, কারণ ওইখান দিয়ে আমাদের যেতে দিল না, সেই জন্য আমরা এইভাবে আসলাম, অপশন ছিল না নাহলে। তো এই সেই আইকনিক ব্রিজ, হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ এখানে যাচ্ছে। আমি যখন একবার এসেছিলাম তখনকে এই রেলিংয়ের এইগুলো ছিল না, এগুলো তখন ছিল না, কিন্তু এবার এগুলো হয়েছে। হ্যাঁ, আর এইখানে হাওড়া ব্রিজে ইনফ্লুয়েন্সার কম নেই। যার কাছে ফোন দেখছি সে একটা করে ইনফ্লুয়েন্সার। কি যতগুলো দেখছো এখানে সব হয়তো ইনস্টাগ্রাম রিল করছে, কেউ ইউটিউবে শর্ট বানাচ্ছে, সব এগুলো এখানে হচ্ছে। আশা করি এত গাড়ির আওয়াজে হয়তো আমার আওয়াজ শুনতে পাচ্ছ না, তো শোনাও যাচ্ছে না এখানে, কারণ এত পরিমাণে আওয়াজ না এখানে, গাড়ির হরেনের আওয়াজ। আমরা ব্রিজের এই পারে চলে এসেছি, আর এখন আমাদের পাড়া হলো র্যাপিডো বুক করে এবার আমাদের ডেস্টিনেশনে যাওয়া দরকার। ও যাবে আমার এই কত কিলোমিটার, তো কত কিলোমিটার? 10 ওর 10 কিলোমিটার আর আমার 13 কিলোমিটার। আর বাসে আমার প্রচুর পরিমাণে ভমিটিং হয়, সেই জন্য বাসে আমি উঠতে পারি না। তোর কিছুক্ষণ থাকতেই পারবো না, 5 মিনিট থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সেই জন্য বাসকে আমি টাটা বাই বাই করলাম, চল যা। তো র্যাপিডো বুক হয়ে গেছে, এখান থেকে 13 কিলোমিটার দূর। দেখি রাইডার কখন আসে আর এখান থেকে কখন আমাকে পিক আপ করে। তো রুবার চলে এসছে, এখন আমার বাকি আছে, এবার আমার পালা। বন্ধু ঠিক আছে, আবার দেখা হবে। হ্যাঁ, একটার দিকে একটা পরীক্ষা হয়ে গেছে তো। আমার, হ্যাঁ হয়ে গেছে, আসছে আমার। একটা সময় মধ্যে বেরিয়ে ফোন করছি। হ্যাঁ আমি তোকে ফোন করবো, পরীক্ষার পরে ফোন করিস। হ্যাঁ, এখানেই দেখা হবে আবার, ঠিক আছে। আর ও তো চলে গেলো, আমার এখন ওলা আসবে, ওলা নামে একজন স্কুটি আসবে, দেখি কতক্ষণ আসে। তো প্রথমে তো আমাকে চিনতে পারছিল না, মানে আমার লোকেশন ঠিকমতো পাচ্ছিল না। আমি ছিলাম ওই পাশটায় আর ইনি ছিল এই পাশটায়, তো একটু অসুবিধা হয়েছে, কিন্তু ফোন করে 5 মিনিট এদিক ওদিক করে তারপর আমরা পেলাম। তো এখন আমরা যাচ্ছি আমার লোকেশনে। ওটিপি রুকিয়ে, তো এখন যাচ্ছি আমি লোকেশন, আমার এক্সাম সেন্টার এখান থেকে 13 কিলোমিটার। তো এইমাত্র র্যাপিডো থেকে নামলাম, আর এটা আমার স্কুল, যেটা পরীক্ষা আমার পড়েছে, সেন্টার আমার। ভেবেছিলাম ব্যাগ রাখার জায়গা দেবে না, কিন্তু এরা জায়গা দিচ্ছে, একটা দুশ্চিন্তা থেকে বাঁচলাম। তো এটা আমার আইডি কার্ড দুটো। তো ফাইনালি পরীক্ষা এখন শেষ হলো, 1 ঘন্টা পরীক্ষা ছিল। এখন পরীক্ষা দিয়ে সবাই স্কুল থেকে বেরোলাম, আর সবসময় উবার পেয়েছি, একবার ক্যান্সেল করার পর আবারও পেয়েছি। মানে ছিল ওর ভাড়া 114 টাকা, ও যাবে না যাবে, আমি 160 টাকা করে দিয়েছি। তাও বলছে ভাই একটু করে দাও। আমরাও তো মানুষ, আমাকে
চারপাশটা দেখে মনে হচ্ছে পুরো মার্কেটটাই মার্কেট, পুরো গোলভাবে রাউন্ড হবে মার্কেট। পরীক্ষা কেমন হলো তোর বল? না, পরীক্ষা ভালো হয়েছে। বাহ, কোশ্চেন খুব ইজি ছিল মোটামুটি। জাস্ট এখানে মানুষের তাড়াহুড়াটা দেখো, তাড়াহুড়া কাকে বলে। আমরা এখন এসেছি ঘড়ির কালেকশন। ঘোড়া 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 ঘোড়া, চমৎকার ঘড়ি ভাই। ওটা দেখি, ওই যে পাশেরটা দেখি, পাশেরটা, হ্যাঁ ওটা। তো এর ভেতরে এত পরিমাণে লোক ভর্তি যে আমার কথা, নিজের কথা নিজে বুঝতে পারছি না। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো এখান থেকে এসে একবার খাওয়ার জন্য। কোথায় গেল টিকিট কাটতে? আরে বাস, ছি 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 ছি, লালাস বুড়ি বাত হে। দেখা যাক খাওয়ার কোথায় পাওয়া যায়। चलो भाई लोग, हम जा रहे हैं তো হাজারা খুঁজে কিছু না পাই, রাস্তায় আমাদের সিঙ্গাড়া আর ব্রেড পকোড়ায় জুটলো খাওয়ার জন্য। এইটা খেয়ে আমরা বাড়ি থেকে রওনা হবো। ব্রেড পকোড়া টেস্ট কেনা, দুটো ব্রেড পকোড়া, দুটো অনেক খোঁজার পর জাস্ট এগুলো পেলাম, আর কিছু নেই খাওয়ার মতো। দুটো ব্রেড পকোড়া, দুটো সিঙ্গাড়া। কারণ বাইরে এসে কোনো দিনও ননভেজ খাইনি আর খাবো না, জাস্ট ভেজের হিসাবে এগুলো ঠিক আছে। আমরা সবাই মিলে ভগবত গীতা পড়ি এবং আমাদের জীবনকে কারণ 1.5 বছর আগে ফর্ম ফিল আপ করেছিলাম, আর আজকে 1.5 বছর আগে ফর্ম ফিল আপ করেছিলাম, আর আজকে পরীক্ষাটা হলো 1.5 বছর পর। আমাদের নির্দিষ্ট ট্রেনে এইটা, আর আমরা খুঁজে বেড়াচ্ছি ওইটাকে। পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে। ডেস্টিনেশনে চলে আসলাম ফাইনালি, মানে তখন কিন্তু কোশ্চেন দেখছিলাম, কোশ্চেন দেখতে তো ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন উঠলাম আমাদের নবদ্বীপ ধামে এসে, নামলাম নবদ্বীপ ধামে এসে। এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ। আর আজকে ভিডিও শেষ করছি এইখানে, আর আজকে ভিডিও শেষ করছি এইখানেই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।